হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মধুমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল যেহেতু পড়ে গেছে, তাই বাজারে খুব সুন্দর সুন্দর গাজরও এসে গেছে। তাই লোভ সামলাতে পারলাম না, হাজব্যান্ডকে বললাম গাজর নিয়ে আসবে, গাজরের হালুয়া বানাবো। তাই যেমন ভাবনা সেরকম কাজ। গাজর নিয়ে এসেছে 500। আমি আজ 500 গাজরের হালুয়া বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, একদম ঘরোয়া পদ্ধতিতে। সত্যি বলতে গাজর কিন্তু খেতে আমি একদম পছন্দ করি না, সেটা গাজরের সবজি হোক বা কাঁচা হোক। কিন্তু এই রকমভাবে গাজরের হালুয়া বানালে আমি আবার না খেয়ে থাকতেও পারি না। যাই হোক, অত বক বক না করে আমি চটজলদি গাজরের হালুয়াটা বানিয়ে নিই। দেখুন, গাজরগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে আমি জলেতে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 500 গ্রাম দুধ, কিছু কাজু বাদাম, আর নিয়েছি মাওয়া বা খোয়া ক্ষীর, আর নিয়েছি চিনি পরিমাণ মতো। প্রায় 100 গ্রাম আমি চিনি নিয়েছি 500 গ্রাম গাজরের হালুয়া বানাবো বলে। এবার গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে সব গ্রেট করে নেব। লম্বা লম্বাভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর খুব সাবধানে গ্রেট করতে হবে, যাতে গাজরগুলোর লাল অংশটুকুই গ্রেট করা হয়। আমি কিন্তু সাদা অংশটুকু আর গাজরের নিইনি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন ভেতরের সাদা অংশটা কিন্তু আমি নিইনি গাজরের হালুয়ার জন্য। তাহলে কি বলুন তো, গাজরের হালুয়াটা না খেতেও ভালো লাগবে না অতটা, আর কালারটাও ভালো আসবে না। দেখুন, শুধু লাল অংশটুকুই নিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে? গাজরের লাল অংশটুকু দিয়েই আমি আজ গাজরের হালুয়া বানাবো। আর এইদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। গাজরটা আমি ঘিয়েতেই ভেজে নেব। সাদা তেল দিয়েও ভাজা যায়, কিন্তু ঘি দিয়ে ভাজলেই আসলে গাজরের হালুয়াটা দারুণ সুস্বাদু হয়। যারা দোকান থেকে হালুয়া কিনে নিয়ে এসে খান, তারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেলে বারবার মন চাইবে যে আমি আবার বানিয়ে খাই। সত্যি বলছি, অসাধারণ হয় বাড়িতে বানানো এই গাজরের হালুয়াটা। এই গাজর কিন্তু না ভেজে ডাইরেক্ট দুধে দিয়ে সেদ্ধ করেও খাওয়া যায়। তাতে আমার মনে হয়, আমার যেহেতু গাজর খেতে ভালো লাগে না, একটা কাঁচা গন্ধ থাকে গাজরের, সেই জন্য ঘিয়েতে ভেজে নিলে গাজরের কিন্তু আর কাঁচা গন্ধটা থাকে না, চলে যায়, তখন আমার খেতে খুব ভালো লাগে। তাই আমি ঘি দিয়ে গাজরটা একটু ভেজে নিচ্ছি, তাতে টেস্টটাও দারুণ আসে। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে হালকা একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, যাতে গাজরটা সেদ্ধও হয়ে যায়। তাহলে আর আমাকে বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না। বেশি টাইম লাগে না গাজরের হালুয়া বানাতে, জানেন তো, মাত্র 15 মিনিট মতো আমার সময় লেগেছে। দেখুন, গাজরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই গাজর থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই এই পর্যায়ে আমি দিয়ে দেব দুধ। আমি এর থেকে আর বেশি ভাজবো না। এই দুধটা দেওয়ার পরে কালারটা দেখুন কত সুন্দর আসে, দেখেই যেন এখনই লোভ লাগছে খেতে, তাই না? কার কার আপনাদের লোভ লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই শীতকালে যেহেতু গাজরগুলো একদম ফ্রেশ পাওয়া যায়, তাই এই শীতের গাজর দিয়ে কিন্তু হালুয়া খেতে দারুণ লাগে। আপনারা কারা কারা বাড়িতে বানানো হালুয়া খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, আমি দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু চাপা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য, যাতে গাজরটা আরও একটু সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখনও চিনি দিইনি। এইবার আমি চাপাটা খুলে, 3-4 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে আমি এবার এখানে দিয়ে দেব 100 গ্রাম চিনি। আমি কম করেই চিনি দিচ্ছি, যে যার পরিমাণ মতো এখানে চিনি ব্যবহার করতে পারে। আসলে বেশি মিষ্টি হয়ে গেলে না আবার ভালো লাগে না খেতে, সেই জন্য আমি অল্প করেই চিনিটা দিয়েছি। তাছাড়া এখানে যেহেতু আমি মাওয়া বা খোয়া ক্ষীর দেব, তাই আরও মিষ্টি লাগবে, সেই জন্য আমি 100 গ্রাম চিনি এখানে দিয়েছি। তো চিনিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি মাওয়া। আমি মাওয়াটা পরিমাণ মতোই দিয়েছি। এখানে মাওয়াটা স্কিপ করেও যাওয়া যায়। মাওয়ার বদলে যদি এখানে আমুলের যে পাউডার মিল্কটা পাওয়া যায়, ওই মিল্কটা দিলেও একই স্বাদ আসে। তো আমি মিল্ক পাউডারটা দিইনি, মাওয়া যেহেতু ছিল আমার কাছে, তাই আমি মাওয়াই দিয়েছি। আর দিয়েছি সবশেষে কুচনো কাজু বাদাম। আমি কুচিয়ে কুচিয়েই দিয়েছি কাজু বাদামটা, গোটা গোটা দিলে মুখে পড়লে ভালো লাগবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাইয়ে রেখেছি। আর একটু হালকা শুকনো হয়ে আসলে আমি নামিয়ে নেব। খুব শুকনো করে ফেলবো না, কারণ এটা ঠান্ডা হলে আবার এটা বসে যাবে, সেই কারণে। আর নামানোর আগে আর একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। ছোটো এলাচের গুঁড়ো আমি এখানে ইউজ করেছি।
এলাচ গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দেব। ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর দেখবেন হালুয়াটা কী যে অসাধারণ হয়েছে খেতে, সেটা আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর টেস্ট। আর হ্যাঁ, এখানে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করা যায়, যেমন আমন্ড, কিশমিশ, পেস্তা। তো আমার কাজু বাদামটা যেহেতু ভালো লাগে, আমি তাই কাজু বাদামটাই অ্যাড করেছি। যাই হোক, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। কেমন লাগলো আমার এই রেসিপিটি আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ততক্ষণের জন্য টাটা, বাই।